এসএসসি একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ পেয়েছে। আপনি ডাক পেয়েছেন তো? দেখুন, যারা ফ্রেশার তাদের চাকরি পাওয়ার চান্স কতটা আইনজীবী ফিরদৌস শামীম পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন। আমরা সরাসরি সেটা দেখে নেব। আজকে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের রেজাল্ট বেরিয়েছে, মানে বিশেষ করে লিস্ট কারা ইন্টারভিউ ডাক পাবে সেই সাপেক্ষে বহুজন ফোন করছেন, বিশেষ করে যারা ফ্রেশার এবং যারা 2016 সালের বঞ্চিত। বেশ কিছু সাবজেক্টের এখনো পর্যন্ত যা তথ্য, তাতে ওএমআর শিটে 60-60, অর্থাৎ লিখিত পরীক্ষায় 60 নাম্বারের মধ্যে 60 নাম্বার পেয়েছেন। এডুকেশনাল কোয়ালিফিকেশনে 10-এ 10, আমার কাছে একটা রেজাল্ট আছে, দেখতে পাচ্ছেন, 60-এ 60 পেয়েছে। মার্কস, ওএমআর মার্কস 60, এডুকেশনাল কোয়ালিফিকেশন 10, অর্থাৎ 70-তে 70 একজন ফ্রেশার্স এর মার্কস। আর কাট অফ মার্কস হচ্ছে 76। মানে একজন এই রাজ্যের বেকার যুবক যুবতী, সে ওএমআর শিটে লিখিত পরীক্ষায় 100% নাম্বার, একাডেমিক এক্সিলেন্সের জন্য 100% নাম্বার পাওয়ার পরেও তার থেকে বেশি কাটা পায়। কেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়রা চুরি করেছেন। চুরি করে ধরা পড়ে যাওয়ার পরে এমন আইন তৈরি করেছেন যার ফলে তাদের চুরির মাল যেটুকু ধরা পড়েছে পড়েছে, কিন্তু তার বাইরে যেটুকু ধরা পড়েনি, সেই চুরির মালগুলো যাতে ধরা না পড়ে সেই জন্য এক্সট্রা 10 নাম্বার দিয়ে কাউকে পরীক্ষা পদ্ধতিতে আগিয়ে রাখার জন্য যে পদ্ধতি করেছে, তার জন্য রাজ্যের বেকার যুবক যুবতী যারা নতুন ফ্রেশার, যারা 2016 সালে বঞ্চিত, যারা চাকরি পায়নি, তারা ইন্টারভিউ ডাক পাননি। কতদিন সহ্য করবেন এই জিনিস? 100% নাম্বার পেয়েও ডাক পাচ্ছে না, ইন্টারভিউ ডাক পাচ্ছে না। ছেড়ে দিন, চাকরি পাবে না পাবে সব ইমেটেরিয়াল। হিস্ট্রি ওবিসি এ কাট অফ হচ্ছে 71, অর্থাৎ 70-তে 70 পেলেও সে ডাক পাবে না। মানে কোনো ফ্রেশারদের কোনো জায়গা নেই। কোন ফ্রেশার রাজ্যের, মানে হিস্ট্রি পাওয়া ওবিসি এ বেশিরভাগই অনেকেই জানেন মুসলমানরা, মানে রাজ্যের মুসলমান ওবিসি এ ছেলে মেয়েরা মমতা ব্যানার্জি বলে দিয়েছে তোদের চাকরি হবে না। এরপরে মুসলমান গিয়ে ভোট দেবেন নির্লজ্জের মতো। আমি জানি না দেবেন কিনা, তারপরে যদি দেন তাহলে বুঝতে হবে যে আপনারা আর যাই চান, বেসিক্যালি নিজের ছেলের ভালো চান না, এটা পরিষ্কার। শোনা যাচ্ছে যারা ইন সার্ভিস, বন্ধু মহলে বলেছে 42 পাবো, নাম্বার করে দেওয়া হয়েছে 47। ওএমআর শিটের কপির ওই যেটা পেয়েছে সেটা নিজে নিয়ে বাড়িতে গেছে। বন্ধু মহলে বলেছে আমি 51 পাবো, এখন দেখাচ্ছে 56 পেয়েছে, বা 42 পাওয়ার কথা যে সে 47 পেয়েছে, ওই এক্সট্রা 10 নিয়ে সব চলে এসছে লিস্টে। আমি বলবো যারা বেকার যুবক যুবতী, নিশ্চিতভাবে আপনাদের হয়তো মন খারাপ, অনেকেই ফোন করেছেন মন খারাপ যে আপনারা ডাক পাননি। হ্যাঁ, এই তো লিখছে, স্যার ওয়ার্ল্ড নাম্বার 1 এক্সামিনেশন 60-এ 60 পেয়েও সার্ভিস পাবো না, সিরাজুল শেখ। হ্যাঁ ভাই, কিন্তু তুমি এরপর আর বাড়িতে যদি বসে থাকো, যে মমতার সরকার চলছে, এই সিরাজুল শেখরা, আমি নিশ্চিত ভাবেই, তুমি যারা এখানে আসছেন, লিখছেন, কমেন্টে লিখছেন, আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হ্যাঁ, টিএমসি, ঠিক কথাই। রাজ্যের মমতা সরকার আছে এবং সিরাজুলের মতো ছেলেদের 60-এ 60 পেয়েও ডাক পাননি। কেন? সিরাজুলের বাবারা বুঝুন, সিরাজুলের মা বুঝুন, সিরাজুলের প্রতিবেশী বুঝুন। এই সিরাজুল এতটাই ট্যালেন্টেড, 100% নাম্বার পেয়েছে, কিন্তু সিরাজুল ডাক পাবে না। তার কারণ মমতা ব্যানার্জি চুরি করেছে, আর চুরির মাল কিছুটা ধরা পড়েছে। মানে মোদির পুলিশকে দায়িত্ব দিয়েছিলাম মামলা করে, কিছুটা ধরেছে, আর বাকি মালটা এখনো ধরেনি। তারা এখন মমতার দালাল হয়েছে।
মমতার দালালরা কেউ 42 পেয়ে তো 47 করে দিয়েছে পুরো দালালকে। সব ওএমআর শিট আপনাদের যারা বেকার যুবক যুবতী বলে দিয়েছি, ওএমআর শিটের সমস্ত কপি চাইবে, আর ওএমআর শিটের হার্ড কপি রেখে দেবেন। পরে ওই কালির দাগে যদি মনে করে পরে গোল্লা করে দেবো, ও ধরা যায় সিএফএসএল এ, ও প্রমাণ আছে। 10 দিন আগে কালির দাগ দেওয়া, 10 দিন পরে কালির দাগ দেওয়া, ও প্রমাণ আছে, প্রমাণ পাওয়া যায়, কোনো চিন্তা করবেন না। ফলে এই যে ধরা পড়বে না এটা ভাবার কোনো কারণ নেই। আজ নয় 5 বছর পরে ধরা পড়বে, 2 বছর পরে ধরা পড়বে, ধরা পড়বেই। ওএমআর শিট চেয়ে পাঠান, বিশেষ করে যে কটা দালালি করছে, মমতার দালালি করছে, তাদের প্রত্যেকের ওএমআর শিট চেয়ে পাঠাবেন, যে তারা কত দিয়েছিল। আর এই তো টিএমসি করতাম আর করব না, একদম। মমতা এই রাজ্যে বেকার তরুণ তরুণীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আরো কিছু দালাল তৈরি করেছে। সেই দালালদের 10 নাম্বার দিয়ে তাদের 42 নাম্বার বাড়িয়ে 47 করে, 47 পেতে 56 করে চাকরি লিস্টে নাম তুলিয়েছে। ভাবছে কেউ কিছু জানতে পারবে না, পরে গুল্লা করিয়ে দেওয়া। ও ব্যবসা বেশি দিন চলবে না, মমতা ব্যানার্জিকে বলে দিলাম। এবং যে এই 3rd রাউন্ডের পরে ডাক পেয়েছে, নাম উঠেছে বা নাম উঠবে, আর লোকে এই বেকার যুবক যুবতী সিরাজুলদের মতো এই যারা 60 পেয়েছে ফ্রেশাররা, তারা মেনে নেবে, এই জিনিস চলবে না। মমতার দালালি করে নাম্বার পাবো, নাম্বার বাড়িয়ে চাকরি পাবো, 10 নাম্বার নিয়ে চাকরি পাবো, আর সিরাজুলরা 60 পেয়ে তারা চাকরি পাবে না। এই যে আমার কাছে সব এই যে ডকুমেন্ট গুলো একটার পর একটা ডকুমেন্ট সব পাঠাচ্ছে, যে স্যার এই সব হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, 60 পেয়েছি, এক্সপিরিয়েন্সে 10-এ 10 পেয়েছি, কাট আপ তার থেকে বেশি। এই মমতার রাজত্বে সম্ভব। স্যার ম্যাথ সাবজেক্টে ফ্রেশার 60 পেয়েও পাওয়া যাবে পাবেন না। কি এই আক্তারুল জামিউল আকরাম লিখছে নেপাল করে দেব, ফ্রেশাররা জোটবদ্ধ হন। আপনি নেপাল করবেন না শ্রীলঙ্কা করবেন, আপনারা ডিসাইড করবেন। কিন্তু মমতা যে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে সেটা পরিষ্কার, এরা যে বেকাররা চাকরি পাবে না।